হুমায়ুন ভাই, আমাদের পিছনে দুটি গাভী রাখা আছে, এর আলাদা করে রাখছেন কেন? এটা হলো ওটা ব্যানের পরে 15-20 দিন আলাদা রাখতে হয়, তাহলে বাছুরটা সুন্দর থাকে, মানে দুধ খাওয়ানো ঠিক মতো হয়। এটা মানে ওই খাবার হেঁটে খেলে বেশি খাইলে আবার গাভীটা হয়ে যা মানে উলান এই সমস্যা দুটো হয়ে যা। গাভী সদ্য মা হয়েছে, মা হয়েছে এর মারা কেমন দুধ দিত? এর মারা 30+। 30+ দিত। এটাও কি প্রেগনেন্ট? এটাও প্রেগনেন্ট। এটা কেমন দুধ দেয়? এটি 30+। 30+? প্লাস এই যে এটা আমাদের এখানে যে গাভীগুলো দেখুন এটা যে আবার কম। 30+, তো এবং গাভীগুলো দেখুন কত বড় এবং প্রশস্ত। আপনারা যদি বলেন না যে গাভী কেমন, এই দেখুন প্রায় এখান থেকে প্রায় 24 ইঞ্চি কিন্তু পিঠের উপরে চওড়া। হ্যাঁ, যে এই গাভীটা কম দুধের গাভী, তারপরও গাভীটা কত সুন্দর। এটা একটু মোটা আর কি, হ্যাঁ, চিকন। আবার এইটা যদি আমরা দেখি, হ্যাঁ, এই যে গিরলান্ড স্টাইলের গাভী, দেখুন এই গাভীটাও কত বড়। অতএব আমার হুমায়ুন ভাই কিন্তু 17 সাল থেকে 9 বছর তার ফার্মের বয়স। হ্যাঁ, মোটামুটি কিন্তু লাইনে চলে এসেছেন। হ্যাঁ, এখন সামনে ভালো সময় আসবে। এও দেখুন প্রায় 24 থেকে 26 ইঞ্চি কিন্তু এখানে প্রশস্ত, এবং এই ধরনের গাভীতে কিন্তু অনেক দুধ হয়। এটা 30+। 30+। 30+। এখন আমিও যেটা বলেছি ভাই ওর সাথে আমার একমত। ঠিক আছে। হ্যাঁ, তো আপনারা যারা এরকম বাছুর কেনেন বা গাভী সংগ্রহ করেন, এগুলো একটু দেখে যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু ভালো হয়। হুমান ভাই, তো আমি বলে ফেললাম, আপনি জি, কিছু বলেন। আপনি বলেন, আপনি বলতে পারেন। আমি তো বলতে পারি, জি। কিন্তু আপনার কথা শুনতে চাই আমার দর্শক যারা আছে, বিশেষ করে আমাদের প্রবাসী এবং শিক্ষিত যুবক আছে যারা আসলে এই পেশা আসতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলতে হবে। হ্যাঁ, এটা কেমন দুধ দেয়? এটাও এই দেখছেন কত উঁচু। এই যে গাভী, এর পেটে যদি একটা 60 বছর হয়, 1 টন তো হবেই। একটা তো তাই না, 1 টন তো হবেই। বড় বড় বড়। হ্যাঁ, এবং আমি খুব মুগ্ধ যে এই পাশে দেখুন আরেকটা গাভী, এই গাভীটা একটু ছোট সাইজের গাভী। হ্যাঁ, ছোট তাও দেখেন যে কি অবস্থা। তো ছোট গাভীটাই দেখেন তার অবস্থাটা কি, তার শিং, তার কালার, এবং এখানে কিন্তু যত্ন নেওয়া হয়। বড় যত্ন প্রচুর। হ্যাঁ, আমরা যদি একটু দেখি যত্নের দিকটা, যে এই পাশ দিয়ে তো খোলা আছে, বাতাস আছে, আবার ফ্যান আছে, লাইট আছে। এখানে দেখুন প্রতিটা গাভীর কিন্তু পায়ের কাছে কিন্তু তার ম্যাট আছে, এবং ঠিক কাছেই কিন্তু এখানে পানি মেরে দিলেই কিন্তু পানিটা সরে চলে আসতেছে এখানে। এবং এখানে কিন্তু সবাই কি করে, এখানে একটা গর্ত করে ড্রেন করে রাখে, গরু পা ভাঙে। ভাই, বছরে যদি একটা গরুর পা ভাঙে তাহলে 1 বছরে লাভ শেষ। একেবারে লাভ চাই। ঠিক কিনা? এটা খুব জ্বালা যন্ত্রণা তো। কিন্তু ভাই ওতে একবারেই এটা তৈরি করে নিয়েছেন, কোনো ভয় নেই। ভাই চলাফেরার সময় সমস্যা নেই, কর্মী চলাফেরার সময় সমস্যা নেই, গাবি বাছুর কারোর কোনো সমস্যা নেই। হুমায়ুন ভাই, হ্যাঁ, এই যে উল্টা পাশে দাঁড়িয়ে আছে সারি সারি, সব প্রেগনেন্ট। সব প্রেগনেন্ট। সব প্রেগনেন্ট, ইডিও প্রেগনেন্ট। সব প্রেগনেন্ট। প্রেগনেন্ট এখন প্রতিদিন কি পরিমাণে দুধ হয়? 1200-1300। 1200। 1300। 1200 থেকে 1300। জি। কটা গাভী দুধ দেয়? আপাতত 100-র কাছাকাছি। 100 গরুতে 1200-1300 লিটার দুধ হয়। 100 হয়তো না, 100 কিছু কম হবে। 100 কিছু কম হবে। হ্যাঁ। আমরা মিনিমাম সর্বনিম্ন দুধ দেয় কতটুকু? আসলে এটা হলো এরকম যে গরু এবারে দিতেছে, হুম। একটা দেয়া যা ওখানে যাবে, মানে প্রেগনেন্ট অল্প দিতেছে, যে একটা 20টা দিয়ে আছে, একটা 5টাও দিয়ে আছে, এর লাগে এভারেজটা একবারে শুরু হয়ে যায়। ও, না, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনার সর্বোচ্চ খামারে সর্বোচ্চ দুধ মানে সবচেয়ে বেশি দুধ দেয় কোন গাভীটা, বা সব সেটা দুধ কতটুকু দেয়? এই 35-40। 35-40 এরকম। এরকম। আর সর্বনিম্ন মানে যে সর্বনিম্ন 15। 15 নিচে আর নামলে কি আর না, রাখেন না? না, না বেচা নাই। আমি এটি জানতে না, চাচ্ছি 15 বেচা নাই। আমাদের এই পাশে যে এগুলো সব তো প্রেগনেন্ট গরু, হয়তো এই কালোটা কেমন দুধ দেয়? কেমনটা 26-27। 26। এই সাদাটা সাদার এখন কমে গেছে, এখন প্রেগনেন্ট। প্রেগনেন্ট। এইটা এইটা আবার 30-35টা দিচ্ছে দুধ, এখন আবার 15 আছে, 12-14 এখন। আমাকে একটু বলেন যে এই যে শেড উপরে কত হাইট? উপরে হাট হলো 16 ফুট। 16 ফুট। এদিকটা আবার একটু বেশি। এই দিক দিয়ে পানিটা দিয়ে গড়িয়ে যাওয়ার জন্য। এই যে উন্মুক্ত খোলামেলা রাখছেন, কি বেনিফিট পাইছেন? মানে বললে ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে, খাবারগুলো ঠান্ডা থাকে, গরম থাকে না। ঠান্ডা থাকলে গরুর আরাম আয়েসটা বেশি হয়।
এতে প্রোডাকশন কি বৃদ্ধি হয়? প্রোডাকশন বৃদ্ধি হয় গরু একটু রোদ লাগলে, যেগুলো গরু আপনার হিডে আইতেছে না কিংবা বীজ ধরতেছে না, রোদও থাকলে এই যে এক সাইড রোদ থাকলে এটা আবার আপনার বীজ ধরবো তাড়াতাড়ি। আপনার খামারে কি কিছু রোদ ঢোকে? এই সাইড রোদ ঢুকে যদি জায়গাটা হিডে আইতেছে না এখানে বানলে মনে হয় যে রোদ লাগলে হিডাইবো কিংবা বৃষ্টি একটু রোদ লাগলে, রোদ একটা বিরাট জিনিস এই ফিজিয়াম গরুর বেলা, ফ্রিজিয়ান গরু বলে? অন্য গরু না, সবই ফ্রিজিয়ান। সব ফিজিয়াম। ময়মনসিংহের তারাকান্দার কাশীগঞ্জের মা অটো রাইস মিলের সামনে স্বপ্ন অ্যাগ্রো ডেইরি ফার্ম, এবং আসলে যে ভাইয়ের যে স্বপ্নটা আর কত দূর যাবে? এটা কি 1000-এ যাবে নাকি? 1000 যাবে।